পর্যন্ত তোর দুলাভাইয়ের একটা চিমড়ি দিলাম না। টমেটো লাল, কাঁচামরিচ ঝাল, কালা বেগুন গুল। তো কালকে সন্ধ্যাবেলা মুরগি জবাই করছে, আজকে সকালবেলা হাঁস, এগুলো কিনে আনছে। কালকে মুরগি জবাই করছো, এখন হলো হাঁস জবাই করো। আরে এখন রান্না করবো। মিশারি এইখানে পানি আছে, কল আছে। এই যে তোমার বাবাই তোমার কাজ করে দিতেছে এখন। তোমারই লাভ, তুমি তো শিখতে পারলা না। মুরগি জবাই করলেই হয়, হাঁস জবাই করতে হয় না। হাঁস নিয়ে যাওয়া হচ্ছে ঘরে, ছাদের উপর থেকে প্রসেসিং করা হবে। মা কাজে ব্যস্ত। আর আমাদের যে হাঁস পালে ওইটা তো আপনারা দেখছেনই, 4টা হাঁস পালে। তো মিশারির আব্বুর জন্য আবার হাঁস কিনে আনছে। ওই যে হাঁস, আরেকটা কোথায় হাঁস? হাঁস দিকে 3টা, আরেকটা কোথায়? ওই যে একটা। আচ্ছা এই হাঁসটা এইখানে একা, ওইখানে 3টা হাঁস, এখানে কি দলাদলি চলতেছে নাকি? দেখ হাঁসেরা 2 দলে বিভক্ত হয়েছে, এক দলে একজন, আরেক দলে হয়েছে 3 জন। 4টা হাঁস। ওই যে এখানে থেকে 2টা বাচ্চা আনিস, 2টা বাচ্চা, একটা কালো আর একটা সাদা। এই দুইটা বিড়াল আমাদের বাসায় আমার বাবা আমাদের বিড়ালের খাবার দেয়। মিশারিদের বাড়িতে এক বিড়ালের 4টা বাচ্চা। এদিক দিয়ে মিশারি র্যাকেট খেলা নিয়ে ব্যস্ত। মিশারি তার বাবাকে নিয়ে র্যাকেট খেলতেছে। ও এই সাইড দিয়েও দেখি বেগুন চারা লাগানো হয়েছে। গরুর পানি খাওয়ানো হইব, তো একটা গরুর বাচ্চা হইব, কয়দিন পরে গরুর দুধ খাওয়া যাইব। মিশারির পয়েন্ট কত? 10-12। আমার 10, বাবার 12। তোমার 10, তোমার বাবার 12, তাহলে তোমার বাবা জিতে যাইব। রোদ উঠে গেছে, তাপ লাগতেছে, গরম লাগতেছে। সকালবেলা শীত লাগে, রোদ উঠলে গরম। যাই হোক, এখন সময় সকাল 10টা। এদিক দিয়ে ননদ ভাবি ছাদের উপর বসে আছে, বসে বসে গল্প করছে। তবে তারা একা না, তাদের সাথে তাদের প্রিয় ভাগ্নিও রয়েছে। বাবুকে যেহেতু সবসময় ডাইপার পরিয়ে রাখা হয়, তো কাঁথা টাথা কিন্তু বেশি হয় না। যেটা ইউজ করি কাঁথা ওইটা আর কি, ওই জন্য সারা দিনে 2টা কাঁথা হয়। মাই কইতেছে লাউটার দাম কত হইব? আমি কি 50-60 টাকা? মাই কয় 100 টাকা। আপনার হাতের যে ফসল যে 100 টাকা হয়েছে, ঠিক আছে, তো কষ্টের ফসল 100 টাকায় কিছুই না। ওই হেন দিছিলাম, হেনতে খাইছি। পরে হেটার গাছ ফালাই দিছি, পরে মিষ্টি লাউ দিছি, করা নামতাছে। দেখছি তো মিষ্টি লাউর ফুল ধরছে। কাকি ঘর ঝাড়ু দিতেছে। কাকির রান্না বান্না খাওয়া দাওয়া শেষ নেই? ও রান্না শেষ, এখনো খায়নি। কলা খাইছে 3টা কলা, নাকি খাইয়া পরে ঘুম দিতেছে। আমাদের কৃষি কাজ দিয়ে কাকিও কৃষি কাজ করতেছে। এটাই ভালো হয়েছে, দেখমু কোন জালের ফসল বেশি ভালো হয়। ও মাই কইতাছে মার ক্ষেতের মাঝে বলে লাউ ধইরা গেছে, আর কাকিরটা বলে মাত্র রুইছে। তার মানে আপনার থেকে কত পিছাই আছে কাকি না? দুইজনে বাবুর খুব পাগল। দাদা মামির কোলে উঠছে নাকি?
জাল ধরাই মুখে দে এই দেখ কই এক পাল ওই জাল ধরাই দিমু অন্য ওই কয়টা অনই তোমার বয় দেন রানতে দেরি হইব চাল ভাত বয় দেই আর ভাই গরম করি করেন কি রান্তাম তরকারি কি দেবি তো হাঁস মুরগি গরু ছাগল হাঁস জবাই করছে মুরগি জবাই করছে গরু খালি ছাগলটা নাই না নিশা আনিশা তোমার জানি বাবু কি বলে ডাকবো খালা না খালাম্মা কোনটা খালামণি হ্যাঁ এদিকটা হাঁসটা শুয়ে আছে হাঁসটাকে বাছাই করা হইব কাটা হইব ধোয়া হইব তারপরে এই যে রান্না হইব দেও হচ্ছে আমার ওই খাইবেন দিয়া লই জিরা বাইজা দিয়া লই ফ্যান বয়ে পালা করে বই আলো মারি আনিশার অনেক শখ বাবুটা নেওয়ার নিয়ে আসার সেলা আরে আম্মু বলো ওরে এক আম্মু বলতা না কি বলবা মা বলবা হ্যাঁ তোমার ছোট মা না আম্মু ডাক হ্যাঁ আম্মু ডাকলে আর কানতো না টেডি বাগুন গাব বাগুন বিরা বাগুন 3 রকমের বেগুন বলে মানে টমেটো গাব টমেটো টেডি টমেটো বিরা টমেটো কেমনে বুঝছেন টেডি বাগুনই তো ভালো মনে হয় সবচেয়ে লাম্বা না হয় টেডি বাগুন এই যে ওষুধ দাও বুঝো আর এদিক দিয়ে কিন্তু চুলার জাল ধরায় ফেলা হয়েছে রান্নার জন্য আর এদিক দিয়ে তারা ননদ ভাবি কাটাকাটি লাগছে আর আনিশাই বাবু ধরছে আর এদিক দিয়ে সব ঘর খালি কারণ সবাই এখন ছাদের উপর রান্না বান্না নিয়ে ব্যস্ত আর এদিক দিয়ে দেখেন এই যে আমার চাচাতো ভাই ঘুমাইতেছে মানে জেঠার জেডির কতটা পাগল এখানে আইসা তাদের সাথে সময় কাটায় এখানে ঘুমায় পড়ছে তো এমনই করে মানে এইখানে আসলে আর ওদের ঘরে যাইতে চায় না ওই যে আদর পায় বাচ্চারা যেইখানে আদর পায় সেইখানেই কিন্তু যায় এইখানে খাইছে পিঠা খাইছে 3টা কলা খাইছে খাইয়া ঘুমাই পড়ছে আসরান বাবু বেশি এদিক দিয়ে হাঁস বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে গরম পানির মধ্যে হাঁসটারে চুবাইতেছে বালুই মনে লাগতেছে হাঁসের শীতকাল না গরম পানি হয়ে বালুই লাগতেছে হাঁসের এই যে পালক বাছা কিন্তু অনেক কঠিন কাজ তেল বলে খেলে আসে চামড়া হাঁসের চামড়ার মধ্যে তেল হয় শীতের বেলা এই জন্য কষ্ট করে চামড়াটা নেই পুষ মাস সব তেল হয়ে গেছে এখনো কিন্তু রান্না শুরু হয় নাই কিন্তু কাকসা কাইসা হাজির হইতাছে মাই কিন্তু এই যে এই কালে এই দিনেই কিন্তু ছাদের উপরে মাটির চুলায় রান্না করে না তো সারা বছরই আমাদের গ্যাসেই রান্না করা হয় তো মা ভাত রান্না করে ফেলতেছে এখন দেশি মুরগি রান্না করবো আমি আর এদিকে হাঁস বাছার কাজ চলতেছে হাঁস বাছা হইলে তারপর হাঁসও রান্না করা হবে মাছ রান্না করা হবে গরু রান্না করা হবে অনেক আইটেম আর এদিক দিয়ে রোদ গরম উঠে গেছে রোদের তাপে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দৌড় দিতে হইব তো একদিকে হাঁস বাছা হচ্ছে অন্যদিকে দেশি মুরগি কাটা হচ্ছে তাড়াতাড়ি রান্না বসাতে হবে কারণ সময় এখন সকাল 10:30 কি ঝাল ঝাল করে রান্নবেন নাকি তোরা জমবে কাজ দেশি মুরগি তো ঝালই মজা দিন তোরা কাজ জমবে আর এখন হচ্ছে দেশি মাছের সিজন দেশি কই মাছ থেকে শুরু করে বাইম মাছ ট্যাংরা মাছ মোলা মাছ ঢেলা মাছ কত রকম মাছ যে পাওয়া যায় সেগুলো কিন্তু আনা হয়েছে কালকে খেয়েছি কই মাছ আজকে খাবো বাইম মাছ বড় বাইমগুলো আছে না মা একদম ছাল ছিলে তারপর রেডি করে রেখেছে কে ডাইছে গো জেডি রে ডাকে কে ডাইছে বাজাবি ওষুধ আছে তো
তো একটা মুরগা এরই মধ্যে কাটা হয়েছে, আরো তিনটা মুরগা কাটার বাকি রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন, কিভাবে রান্না করা হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন। একটু কইরা দিল না মিশারি কি লাঠি নিয়ে বুনের পাহারা দেয় নাকি? ভাইয়া মিশারি বলে ভাইয়া কান্না করে। আনিসে শিখো কিভাবে কাটে, তোমারও কাটতে হইবে একটু বড় হইলে। মাম্মা আমি লাঠি দিয়ে ড্রয়িং বানিয়েছি। কাকে আঁকছো? ভূত আঁকছো? কাকি যাইবো ডাক্তারের কাছে আবরারে নিয়ে, আবরারের অসুখ কালকে রাত থেকে বলে অসুখ। এগুলা কি কাইয়া আর বাইং মাছ না? দেশি বাইং আর কাইয়া মাছ একসাথে ভুনা করা হবে। দাঁড়াই থাকো বাবু নিয়ে, দাঁড়াই থাকো। আর কি কাজ? তোমার কি গলার মধ্যে ধরে রাখছে নাকি বাবু? এক হাতে দর্শা পড়েছে বুনি। মাছ ভাজা হচ্ছে আর এটার মধ্যে পোলাও রান্না হবে। না মাইরে দিন, মাইরে দিন। যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে, কালি উঠবে এর জন্য পুরনো জিনিস দিয়ে রান্না করা হচ্ছে, পরে এগুলো বেড়ে নতুন হাঁড়িতে রাখা হবে। কতদিন পরে যে লাকড়ির চুলায় রান্না করতেছি, মানে আমাদের এইখানে শুষ্ক মৌসুমে কিন্তু লাকড়ির চুলায় রান্না করা হয়, এবং সেই সুযোগে কিন্তু আমারও রান্না করা হয়ে ওঠে। নয়তো ওই যে সারা বছর গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করা হয়। তো দেশি মুরগি রান্না হচ্ছে, মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লাকড়ির চুলার রান্না কিন্তু বরাবরের মতোই অনেক মজা। গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্না কিন্তু খুব টেস্ট। এই দিন আসলে, আমাদের বাড়িতে আসলে মাকে বলি, মা আজকে ছাদের উপরে রান্না করবেন। আর নিজের হাতে রান্না করা তো আরো বেশি শখের। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মুরগি দিয়ে দিচ্ছি এখানে। কি সুন্দর যে গ্রান বের হয়েছে মশলার। কি 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 আনিশা ছন্দ বলতেছে, কি কি জানি? আনিশা ছন্দটা আমাদের শিখাও, কি জানি আপু? ও টমেটো লাল, কাঁচামরিচ জাল, কালা বেগুন গুল, সুন্দরী তুই করিস না রে ভুল, না কি বলছে? কি বলছে যে কবিতার লাইন বদবদ বদবদ করে কিছু বুঝলাম না। মাইটে ডাকা দে, একটু লবণ দিয়ে দেবো। লবণ দিব আমি একবার মশলার মধ্যে, আরেকবার দিই মাংসের মধ্যে, আবার দেই যখন টেস্ট করি লবণে হয়েছে কিনা তখন। সময় হচ্ছে এখন সকাল 11টা। আনিশা তুমি কি বৈশা বৈশা রান্না শিখতেছো না কি করতেছো বলো? এত ছন্দ কোত্থেকে পারো, এত কবিতা? আসো বলো, কি বলছিলা বলো? এক কলমের লেখাপড়া, দুই কলমের কালি, মাটি তুমি স্বীকার করো, ফুল আমার স্বামী। ফুল আবার কিভাবে স্বামী হয়? হ্যাঁ, কত কিছু শিখে বলা হয়নি।
তো এরই মধ্যে কিন্তু পোলাও রান্না শেষ, ছোট মাছ রান্না শেষ, এখন মুরগি রান্না করা হচ্ছে, তারপর রান্না করা হবে হাঁস এবং পর্যায়ক্রমে আরও আইটেম। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। আর এদিক দিয়ে আমাদের মেয়েকে নিয়ে তারা ননদ আর ভাবি বসে আছে। দেবর আর ভাবির খুনসুটি দেখেন। ভাবি যেমন দেবরকে আদর করে তেমন আবার খোসাখুসিও করে। যেহেতু সে সারাদিন এখানে থাকে, তো ছোট্ট ননদ আর দেবরকে নিয়ে কিন্তু ভাবির ভালোই সময় কাটে। এদিক দিয়ে দেখেন আনিশাই তার দুলাভাইরে মারছে। কি করছে কত পারে? চিমটি দিছে। আল্লাহ, তুই রক্ত বার করছ কে? কি করছ তুই? তুমি এটা দিছো আমি আজ পর্যন্ত তোর দুলাভাইয়ের একটা চিমটি দিলাম না, তুই মেরে দিছ। দেখছো কি করছে? তুই কি কামটা করলি? আমি দিছি দাঁড়া আমি বুদ্ধি নাই আমি বম দেখছেন কি পাজি? হ্যাঁ দেয় নাই, তারপরে বলে কইছি দিছে, এখন সত্যি সত্যি দিব। ইসি করছে। এই যে দেখেন প্রমাণ, দেখছেন কি করছে আনিশাই চিমটি দিয়া? এই যে করছে। এটা করে না, এটা মিথ্যা কথা, এটা পুরান। এই কি করছে? হাত কাটবো। চাল টমেটো লাল কালা বেগুন কালা দিদাতে শালা এক কলমের লেখাপড়া দুই কলমের কালি মাটি তুমি স্বীকার করো ফুল আমার স্বামী। দাঁতের ফাঁক দিয়ে সব বের হয়ে যেতেছে, এর জন্য বোঝা যায় না। হ্যাঁ দেন, বড় বড় রান্নার বড় বড় খিচুড়ি। আটি দেন পানি। দেশি মুরগিতে ঝোল ঝোল না থাকতে ভালো লাগে না। তো আমার হাতে রয়েছে বটি এবং সময় হচ্ছে এখন দুপুর 1:45। দেখেন আমি কি করতেছি। মার লাগানো লাউ গাছ থেকে লাউ কাটতেছি আমি। লাউটা যে হয়েছে এই লতটার নিচ দিয়ে গিয়ে তারপরে বেরিয়েছে। মাই কইতাছে এই লাউটা নাকি আমার জন্য রাখছে, আমি খাইতাম। তো আমি খাইতে লাই, আমি খাইতে পরে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হয়েছে এই গাছটার দ্বিতীয় লাউ। আগে একটা লাউ হয়েছে, ওইটা নাকি ওই রান্না করে খাওয়া হয়েছে, আর এইটা আমার জন্য রাখছে। একটা গাছের মধ্যে দুইটা বড় বড় লাউ হয়েছে, আর অনেকগুলো কড়া ঘুরছে ছোট ছোট। তো আমি ভাবতাছি এটা কি করবো, বাড়িতে নিয়ে গিয়ে খাবো না এখানেই রান্না করে খাবো বলেন। যাই হোক, এটা ধুইতে হইব, এটার মধ্যে কাদা টাদা লাগছে। রেডি, নিজেদের গাছের লাউ, আহ কি শান্তি না। ও মাই বলতেছে এটার মধ্যে কোনো সার দেয় নাই, কিছু দেয় নাই, ন্যাচারাল।